সালামু আলাইকুম। পটাটো যাদের খুব পছন্দ তাদের জন্য এই রেসিপিটি। আলু সিদ্ধ দিয়ে আপনি মজার মজার রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। তেমনি আমিও আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আলু সিদ্ধ দিয়ে যে এত মজার একটা রেসিপি হয়, না বানিয়ে খেলে আপনি বিশ্বাসই করবেন না। মুখে লেগে থাকার মতো রেসিপি। বিকেলে নাস্তায় বলেন বা অতিথি আপ্যায়নে আপনি কিন্তু ঝটপট এই রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। চলেন তাহলে রেসিপিটা জেনে নিই। এই পটাটো বল বা পটাটো স্টিক বানানোর জন্য প্রথমে আপনাদের আলু লাগবে। আপনি যে কোনো ধরনের আলু ব্যবহার করতে পারেন, কারণ আলুটাকে আমাদের সিদ্ধ করে নিতে হবে। খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়ে এটাকে সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। আমিও প্রথমে হাত দিয়ে তারপর এই নোড়া দিয়ে বেটে নিয়েছি, একেবারে মিহি করে বেটে নিয়েছি। তারপর এখানে আমি পোড়া মরিচ আর লবণ অ্যাড করব। আপনারা চাইলে আলাদা করে চিলি ফ্লেক্স এখানে অ্যাড করতে পারেন। আমার ছিল না, তাই আমি মরিচ ভেজে নিয়ে সাথে লবণ অ্যাড করে সুন্দর করে মেখে নিব। আপনারা চাইলে মরিচ গুঁড়ো অ্যাড করতে পারেন, তবে চিলি ফ্লেক্স অ্যাড করলে খেতে অন্যরকম হয়। পরিমাণ মতো লবণ আর চিলি ফ্লেক্স অ্যাড করে সুন্দর করে মথে নিব, একেবারে ভর্তার মতো করে। এরপর এখানে আরেকটা ইনগ্রিডিয়েন্ট আমি অ্যাড করব, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার অ্যাড করার কারণে ডোটা একটু শক্ত শক্ত হয়ে যাবে, তাহলে আমার স্টিক আর বলটা ইজিলি অনেক সুন্দর হবে। আবারও সুন্দর করে মথে নিয়ে একটা ডো তৈরি করে নিব। এখানে একটু সময় নিয়ে মথে নিতে হবে। কর্নফ্লাওয়ারের সাথে মাখতে মাখতে সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে, একেবারে স্মুথ করে ডোটা বানিয়ে ফেলতে হবে। তারপর আমরা নেক্সট প্রসেসে চলে যাব। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে এবং সহজ রেসিপি পেতে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আমাদের ডোটা অলরেডি রেডি হয়ে গেছে। এখন নেক্সট স্টেপ, হাতে কিছু তেল মাখিয়ে নিয়ে গোল গোল করে শেপ দিব। কিছু আমি গোল শেপ দিব আর কিছু আমি লম্বা লম্বা স্টিকের মতো শেপ দেব। কতগুলো গোল শেপ আমি দিয়ে দিছি, এই যে দেখতে পাচ্ছেন। এবার আমি লম্বা স্টিকের শেপটা দিয়ে নেব। হাত দিয়ে সুন্দর করে বেলে নিচ্ছি, এই যে একেবারে। তারপর আমি একটা ছুরির সাহায্যে সুন্দর করে কেটে নিব। লম্বা লম্বা করে কেটে নিব। তারপর এটা আমি আলাদা করে রেখে দেব। লম্বা করে কেটে নিয়ে উঠে সাইডগুলো একটু সমান করে দেব। তারপর তেলে ফ্রাই করে নিব। এখন কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে তারপর চুলার আঁচ কমিয়ে দিব। তারপর এই যে বলগুলো প্রথমে আমি ফ্রাই করে নিব, তারপর এক এক করে স্টিকগুলোও ফ্রাই করে নেব। চুলার আঁচ অবশ্যই এখানে মিডিয়াম করে দিবেন, আর যখন লাল হওয়া শুরু হবে তখন আপনি লো করে দিবেন। তারপর অল্প আঁচে সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিতে হবে। খেতে কিন্তু অসাধারণ হয়, একেবারে লোভনীয় একটা আইটেম এবং মুখে লেগে থাকার মতো রেসিপি। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, বাচ্চারা তো অনেক খুশি হয়ে যাবে। একই প্রসেসে আমি স্টিকগুলোও ভেজে নিয়েছি। দেখেন কি সুন্দর একটা ব্রাউন কালার চলে আসতেছে। এরকম হালকা ব্রাউন কালার চলে আসলে আমাদের তুলে নিতে হবে। আমাদের ফ্রাই করা শেষ, এবার আমরা সার্ভ করব। দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়াম্মি হয়েছে, মাশাআল্লাহ। আমার আবারও খেতে ইচ্ছে করতেছে। আপনাদেরকে আমি ভেঙে শোনাই কতটা ইয়াম্মি হয়েছে। দেখেন, এটা জাস্ট সাউন্ডটা শুনবেন। কতটা মুচমুচে হয়েছে।